আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের দূরের দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন শুনছেন, জানাই প্রত্যেককে মোবারকবাদ। মধ্য শাবান অর্থাৎ শাবান মাসের 14তম রাত্রিতে দিবাগত রাত 14তম দিবাগত রাত্রিবেলায় কেয়াম করা, অর্থাৎ 100 রাকাত অথবা এর কম বেশি সালাত আদায় করা নির্দিষ্ট করে, এবং দিনের বেলায় আপনার সিয়াম পালন করা সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে, এক কথায় শবে বরাতের নাম দিয়ে আমাদের দেশে যে 14তম দিবাগত রাতে যে অধিক মাত্রায় সালাত আদায় করে, এবং বিভিন্নভাবে কেউ বলে যে মেয়েরা গোসল করে টপ করে পানি পড়লে সেই পানির বিনিময়ে সওয়াব পাওয়া যায়, এবং ওই রাত্রে মুর্দাগুলো সব আহাল পরিবার কাছে ফিরে আসে, ইত্যাদি নানা ধরনের কথা রয়েছে। এর মধ্যে থেকে বিশেষ করে এই যে হালুয়া রুটির আয়োজন করা, পটকা বাজানো, আগরবাতি মোমবাতি জ্বালানো, মসজিদ সাজানো, বাড়িঘরকে সাজানো, এগুলো সবই বেদাত। এর কোনো আসলে শরীয়ী কোনো ভিত্তি নাই। বিশেষ করে রাত্রিবেলায় সালাত আদায় করা, অর্থাৎ মধ্য শাবানের 14তম দিবাগত রাতে রাত্রিবেলায় 100 রাকাত সালাত আদায় করা, অথবা কম বেশি শবে বরাত মনে করে, ভাগ্য রজনী মনে করে, বরকতের রাত মনে করে এটাকে রাত্রিবেলায় অধিক মাত্রায় নির্দিষ্ট করে শবে বরাতের নাম দিয়ে বা লাইলাতুল বারাআত নাম দিয়ে মুক্তির রজনী মনে করে সালাত আদায় করা, এবং দিনের বেলায় সিয়াম পালন সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে, আসলে সবগুলো হাদিসই হচ্ছে যঈফ, একটি হাদিসও সহিহ নয়। এর মধ্যে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি যেমন বলছেন, ওয়াবিনাল বিদআই আল্লাতী আহদাসাহা বা'যুন নাস, যে মানুষেরা যেগুলো নতুন আবিষ্কৃত করেছে, এর মধ্যে বেদাতের একটি অংশ হচ্ছে বেদাতুল ইহতিফাল বিলাইলাতিন নিসফি মিন শাবান, যে মধ্য শাবানের রাত্রের এই অনুষ্ঠানাদি করা, ইহতিফাল করা, অনুষ্ঠান করা। বিশেষ করে বলছে যে তাখসিসু ইয়াউমিহা বিসিয়াম, দিনের বেলাকে সিয়ামের জন্যে খাস করে নেওয়া, আর রাত্রিবেলায় সালাত আদায় করা, দিনের বেলায় সিয়াম পালন করা। ওয়ালাইসা আলা যালিকা দালিলুন ইয়াজুজুল ই'তিমাদু আলাইহি, বলছে এই ব্যাপারে কোনো দলিল নাই যার উপর ই'তিমাদ করা যাবে, এই ধরনের কোনো প্রকার দলিল নাই। বরং তিনি বলছেন যে আম্মা মা ওয়ারাদা ফি ফাজলি সালাতি ফিহা ফাকুল্লুহু মাওযু', এবং বিশেষ করে এই মধ্য শাবানের রাত্রে শবে বরাত মনে করে বা মুক্তির রজনী মনে করে সালাত আদায় করা সম্পর্কিত যতগুলো হাদিস রয়েছে, সবগুলো হাদিস হচ্ছে মাওযু'। ঠিক তেমনিভাবে হাফেজ ইরাকি বলছেন, হাদিসু সালাতিল লাইলাতিন নিসফি মাওযু'উন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিযবুন আলাইহি, বলছেন যে এই হাফেজ ইরাকি বলছেন যে এই মধ্য শাবানের রাত্রে সালাত আদায় করা যে হাদিসগুলো, সেইগুলো বলছেন যে হাদিসগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বানোয়াট এবং মিথ্যা আরোপ করা ছাড়া আর কিছু নয়। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ আল মাজমু' তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, as-সালাতুল মা'রুফা বিসালাতুর রাগাইব, সালাতুর রাগাইব অর্থাৎ এটা আপনার যেটা 12 রাকাত সালাত বা মাগরিব এশার মাঝে, যেটা আপনার রজব মাসের প্রথম জুমার রাত্রে এশার বা মাগরিব এবং এশার মাঝে যে 12 রাকাত সালাত আদায় করা হয়, এবং সেটাও একটা নতুন একটা পদ্ধতিতে, বুঝে এই সালাত ওয়া সালাতুল লাইলাতিন নিসফি মিন শাবান 100 রাকাত, এবং মধ্য শাবানের রাত্রে এই 100 রাকাত সালাত আদায় করা, কথা হাতানে সালাতানে বিদআতানে মুনকারাতান, বলছেন এই দুই সালাতই হচ্ছে মুনকার, বেদাত এবং কি মুনকার। এবং ইমাম আল্লামা ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তিনিও বলছেন যে হাদিসটি রয়েছে, ইয়া আলী মান সাল্লা বিআতা রাকাতিল লাইলাতিন নিসফি মিন শাবান, হে আলী, যে ব্যক্তি এই মধ্য শাবানের রাত্রে 100 রাকাত সালাত আদায় করবে, ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন বিফাতিহাতিল কিতাব ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করবে 10 বার, 10 বার। বলছেন যে কি
কাযাল্লাহু লাহু কুল্লা হাজাত, তার প্রত্যেক হাজত আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। ও হুয়া মাউযু, হাদিসটি হচ্ছে মাউযু। সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের এবং দূরের, শাবান মাসের মধ্য শাবানকে রাত এবং দিনের ফজিলত সংক্রান্ত যতগুলো হাদিস রয়েছে একটি হাদিসও সহিহ নয়। একটি হাদিস সম্পর্কে একটু ইখতিলাফ বা মতনৈক্য আছে, বিশেষ করে মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে এসে তিনি জমিনবাসীর প্রতি উকি দিয়ে সমস্ত মাখলুককে তিনি ক্ষমা করে দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিদ, একমাত্র মুশরিক এবং হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এই হাদিসটি নিয়ে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, কিন্তু এই হাদিসের মধ্যে ইবনু লাহিয়া আছে। ইবনু লাহিয়া থাকার কারণে এই হাদিসটিও জয়ীফ। এই হাদিসটিও জয়ীফ। ইবনু লাহিয়ার অনেকে জানেন যে উসুল হাদিসের এই যে মধ্যে যে ইবনু লাহিয়ার হাদিসগুলো মুহাদ্দিসিন কেরাম কি বলেছেন, জয়ীফ বলেছেন। তো সুতরাং আরেকটা হাদিস যেটা যে মধ্য শাবানে তোমরা দিনের বেলায় তোমার ফাকুমু লাইলাহু ওয়া সুমু নাহারাহা, রাত্রিতে তোমরা কি করো, কিয়াম করো এবং দিনের বেলায় সিয়াম পালন করো সম্পর্কিত যে হাদিসটি রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, বলছে ফাইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, সন্ধ্যা হলেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন আলা বিন মুস্তাগফিরিল লি ফাগফির লাহু, এইভাবে বলে যে কে ক্ষমা প্রার্থনাকারী আছে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো। কে রিজিক চাও, অভাব অনটনে আছো, আমি তোমার রিজিক দেবো, তোমার অভাব অনটনকে মিটিয়ে দেবো, এইভাবে যে বলার কথা রয়েছে। এই হাদিসের মধ্যে আপনার বর্ণনা আকারে আছে ইবনু আবি সাবরাহ। ইবনু আবি সাবরাহ তার সম্পর্কে আহমদ বিন হাম্বল বলেন এবং ইবনু মাঈন বলেন যে এই ব্যক্তি হাদিস রচনা করতো, হাদিস তৈরি করতো, ইয়াজাউল হাদিস, হাদিস তৈরি করতো। সুতরাং আমরা এই আলোচনা থেকে, সংক্ষিপ্ত আলোচনা থেকে জানলাম যে মধ্য শাবানের রাতে সালাত আদায় করা, কিয়াম করা এবং দিনের বেলায় সিয়াম পালন করা এই সম্পর্কিত যতগুলো হাদিস রয়েছে, রাত্রিবেলায় কিয়াম এবং সালাত আদায় করা, দিনের বেলা সিয়াম পালন করা সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে একটি হাদিসও সহিহ নয়। সুতরাং এই শাবান মাসে আলাদা কোনো ফজিলত, যে আমরা বিশেষ করে মধ্য শাবানের আলাদা কোনো ফজিলত নাই। পুরা শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে সবচেয়ে বেশি এই সিয়াম পালন করতেন শাবান মাসে। আমরা এইগুলো করতে পারি। যাদের অভ্যাস আছে আপনার প্রত্যেক মাসে আইয়ামে বীজের সিয়াম পালন করা, 13, 14, 15 তারিখে তারা আইয়ামে বীজের সিয়াম পালন করতে পারে। যাদের অভ্যাস আছে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করা, তারাও এই সোমবার এবং বৃহস্পতিবার তারা সিয়াম পালন করতে পারে। এবং যদি কারো কাজা থাকে তারা কাজা সিয়াম পালন করতে পারে, মারুন বা কাফফারার সিয়াম পালন করতে পারে। এগুলো নিষেধ নয়, কিন্তু নির্দিষ্ট করে মধ্য শাবানকে লাইলাতুল বারাআত নাম দিয়ে, মুক্তির রজনী নাম দিয়ে, শয়বরাতের নাম দিয়ে, ভাগ্য রজনী মনে করে এই রাত্রিবেলায় কিয়াম করা এবং আলাদা অন্যান্য ইবাদত করা এবং দিনের বেলায় সিয়াম পালন সহকারে আরও যেগুলো করা হয়, এই পটকা বাজানো, মসজিদ সাজানো ইত্যাদি, এগুলো সবই হচ্ছে কুসংস্কার এবং বেদাতের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বেদাত বর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।